হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 2 এর ইউনিট 1 এর থার্ড পার্টটা তোমাদের পড়াবো। এর আগে আমি ইউনিট 1 এর ফার্স্ট এবং সেকেন্ড পার্টটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। থার্ড পার্টে তোমাদের একটা পোয়েম দেওয়া রয়েছে। পোয়েমটার নাম দ্য প্যাডলিং পুল। দা মানে তোমরা জানো টি, প্যাডলিং মানে এখানে ছোট, আর পুল মানে জলাশয়। তাহলে দ্য প্যাডলিং পুল মানে হলো ছোট জলাশয়। প্রথমে আমরা আগে পোয়েমটা একবার পড়ে নিই রিডিং, তারপর আমরা এর মানেটা দেখে নেব। বলছে, ডাউন বাই দ্য রিভার অন দ্য ওয়ে টু স্কুল উই হ্যাভ টু পাস বাই দ্য প্যাডলিং পুল। দ্য গ্রাস ইজ গ্রিন অ্যান্ড দ্য ওয়াটার কুল অ্যান্ড উই স্টে টু প্লে by the paddling pool down by the river on the way to school। বলছে ডাউন বাই দ্য রিভার। ডাউন মানে কি নিচে, বাই মানে পাশে, আর দ্য রিভার, রিভার মানে হলো নদী। তাহলে ডাউন বাই দ্য রিভার নিচে নদীর পাশে, অন দ্য ওয়ে টু স্কুল। অন দ্য ওয়ে, ওয়ে মানে পথ, আর অন দ্য ওয়ে মানে হলো পথে। কোন পথে? টু স্কুল, স্কুল মানে বিদ্যালয়, বিদ্যালয়ে যাওয়ার পথে। তাহলে নিচে নদীর পাশে বিদ্যালয়ে যাওয়ার পথে উই হ্যাভ টু পাস। উই মানে আমাদের, হ্যাভ টু পাস মানে পাস মানে চলাচল করা, আমাদের চলাচল করতে হয় বাই দ্য প্যাডলিং পুল। বাই মানে পাশ দিয়ে, কার পাশ দিয়ে? দ্য প্যাডলিং পুল, ছোট জলাশয়টির পাশ দিয়ে আমাদের চলাচল করতে হয়। দ্য গ্রাস ইজ গ্রিন। গ্রাস, গ্রাস মানে হলো ঘাস, আর গ্রিন মানে সবুজ। তাহলে দ্য গ্রাস ইজ গ্রিন মানে ঘাস হলো সবুজ, অ্যান্ড দ্য ওয়াটার কুল, অ্যান্ড এবং দ্য ওয়াটার, ওয়াটার মানে জল, কুল, কুল মানে শীতল, এবং জল শীতল বা জল ঠান্ডা। অ্যান্ড উই স্টে টু প্লে, অ্যান্ড এবং উই স্টে, স্টে মানে থামা, এবং আমরা থামি, কিসের জন্য থামি? টু প্লে খেলতে, বাই দ্য প্যাডলিং পুল। বাই দ্য প্যাডলিং পুল মানে তাহলে কি বললাম? ছোট জলাশয়টির পাশে। ডাউন বাই দ্য রিভার অন দ্য ওয়ে টু স্কুল। এই যে প্যাডলিং পুল সেটা কোথায় রয়েছে? ডাউন বাই দ্য রিভার নিচে নদীর পাশে, অন দ্য ওয়ে টু স্কুল বিদ্যালয়ে যাওয়ার পথে। এই যে পোয়েমটা আমরা পড়লাম এটা কার লেখা? এটা অ্যান বেরির লেখা। পরের পেজে চলে এসো তোমরা। কি বলছে এখানে? লেটস রাইট, চলো লিখি। কি লিখতে হবে? বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। বলছে ফিল ইন মানে পূর্ণ করো, দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলো, কি দিয়ে? উইথ দ্য ওয়ার্ডস শব্দ দিয়ে। কোন শব্দ? গিভেন ইন দ্য ব্র্যাকেটস, যেগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে। এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে কিছু শব্দ দেওয়া রয়েছে, এই শব্দগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমে এই শব্দগুলোর মানেগুলো আমি তোমাদের বলে দিই। প্রথমে আছে সেল, সেল মানে পাড়ি দেওয়া। তারপর আছে বার্ক, বার্ক মানে ঘেউ ঘেউ করা, এটা কুকুরের ডাক। তারপর আছে সিং মানে গান গাওয়া। তারপর আছে প্লে, প্লে মানে খেলা করা। আর তারপর আছে রিং, রিং মানে বাজা। তো প্রথম শূন্যস্থানটা কি আছে দেখো, বলছে বোটস। দেখো ছবিও দেওয়া রয়েছে। বোট মানে নৌকা, আর এখানে বোটস মানে একের বেশি নৌকা, তার মানে নৌকাগুলি। তাহলে নৌকাটা কি করে? পাড়ি দেয়। তাহলে বোটস সেল, নৌকাটা পাড়ি দেয়। তারপর আছে ডগস। এখানে দেখো অনেকগুলো কুকুরের ছবি দেওয়া রয়েছে। ডগ মানে কুকুর, আর তার সঙ্গে এস যোগ আছে মানে অনেকগুলি কুকুর, ডগস। তাহলে কুকুরেরা কি করে? বার্ক, ঘেউ ঘেউ করে। এরপর আছে চিলড্রেন মানে শিশুরা, শিশুরা কি করে? প্লে, খেলা করে। তারপর আছে বেলস মানে ঘণ্টাগুলি, ঘণ্টাগুলি কি করে? রিং মানে বাজে। তারপর আছে বার্ডস মানে পাখিগুলি, পাখিগুলি তাহলে কি করে? সিং, গান করে। এরপর দেখো বলেছে রাইট দ্য নেমস অফ দ্য ডেজ অফ দ্য উইক, ইউ ক্যান বিগিন উইথ সানডে। রাইট মানে লেখো, দ্য নেমস মানে নামগুলি, কিসের নাম? অফ দ্য ডেজ অফ দ্য উইক, ডে মানে দিন, আর উইক মানে সপ্তাহ, সপ্তাহের দিনগুলির নাম লিখতে বলা হয়েছে। ইউ ক্যান বিগিন মানে তুমি শুরু করতে পারো, উইথ সানডে রবিবার দিয়ে। তাহলে আমরা জানি যে সপ্তাহে 7টা দিন, আর এখানে বলে দিয়েছে রবিবার দিয়ে শুরু করতে। তাহলে প্রথমটা কী হবে? সানডে মানে রবিবার। তারপর কী হবে? মনডে মানে সোমবার। তারপর হবে টিউসডে মানে মঙ্গলবার। তারপর হবে
ওয়েডনেসডে মানে বুধবার, তারপর হবে থার্সডে মানে বৃহস্পতিবার, তারপর হবে ফ্রাইডে মানে শুক্রবার, আর তারপর স্যাটারডে মানে শনিবার। আর একটু নিচে চলে এসো, দেখো বলছে হলদি রোট হার নেম অ্যাট স্কুল ইন দিস ওয়ে। হলদি একজনের নাম, এর আগের পার্টেই আমরা হলদির অ্যাডভেঞ্চার নিয়ে পড়েছি। তো এই হলদি রোট মানে হলদি লিখেছিল হার নেম মানে তার নাম অ্যাট স্কুল বিদ্যালয়ে, হলদি বিদ্যালয়ে তার নামটা লিখেছিল ইন দিস ওয়ে এইভাবে। কীভাবে লিখেছিল তারপরের লাইনেই দেখো দেওয়া আছে, হলদি নীল রং দিয়ে লেখা আছে দেখো। তো এইভাবে সে তার নামটা লিখেছিল। তারপর কি বলছে, সি মেড ওয়ান মিস্টেক। সি মেড মানে সে করেছিল ওয়ান মিস্টেক একটা ভুল, মিস্টেক মানে ভুল, সে একটা ভুল করেছিল। হোয়াট ওয়াজ ইট এটা কি, অর্থাৎ সেই ভুলটা কি। তারপর বলছে রাইট হার নেম কারেক্টলি, তার নামটা সঠিকভাবে লেখো, কারেক্টলি মানে সঠিকভাবে। তাহলে সে যে এই নামটা ভুল লিখেছে সেটা আমাদের ঠিক করে লিখতে হবে। আসলে যখন কোনো মানুষের নাম লেখা হয় তখন প্রথম অক্ষরটা বা প্রথম লেটারটা বড় হাতের দিতে হয়, কিন্তু এখানে দেখো সে এইচটা ছোটো হাতের দিয়েছে, তাহলে এটা সে ভুল করেছে। তাহলে এখানে কি হবে, এইচ প্রথমে বড় হাতের, তারপর বাকিগুলো যেমন ছোটো হাতের ALDI, ঠিক আছে। এরপর বলছে নাও রাইট ইওর নেম কারেক্টলি। নাও মানে এখন, রাইট ইওর নেম তোমার নাম লেখো, কারেক্টলি মানে সঠিকভাবে। এইখানে পাশে যে শূন্যস্থান দেওয়া রয়েছে এখানে তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে সঠিকভাবে, যেভাবে আমি বললাম। ধরো আমার নাম রতন, তাহলে আমি প্রথম অক্ষরটা বড় হাতে লিখব মানে আর বড় হাতে লিখব, তারপর বাকিগুলো ছোটো হাতে লিখব, RATAN রতন। এরপর বলছে হলদি রোড, হলদি লিখেছিল, কি লিখেছিল, আই মেট এ জারাফ। আই মেট মানে আমি দর্শন করেছিলাম বা দেখেছিলাম, এ জারাফ একটা জিরাফ, এই বাক্যটা সে লিখেছিল। এরপর কি বলছে, সি মেড টু মিস্টেক্স। সি মেড মানে সে করেছিল টু মিস্টেক্স দুটো ভুল, মানে এই বাক্যটার মধ্যে দুটো ভুল রয়েছে। হোয়াট আর দে সেগুলো কি, অর্থাৎ সেই ভুলগুলো কি। রাইট হোল দিস সেন্টেন্স কারেক্টলি। রাইট মানে লেখো, হোল দিস সেন্টেন্স হলদির বাক্যটা কারেক্টলি সঠিকভাবে। তাহলে এই যে বাক্যটা সে লিখেছে এখানে আই মেট এ জারাফ, এই বাক্যটায় সে দুটো ভুল করেছে। কি কি ভুল করেছে, তার প্রথম ভুল কোনটা, দেখো সে বাক্যের শুরুতেই ছোট হাতের অক্ষর দিয়ে লেখা শুরু করেছে। বাক্যের শুরুতে কখনো ছোট হাতের অক্ষর হয় না, সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। এছাড়াও আই যখন আলাদাভাবে বাক্যে বসে তখন আই সবসময় বড় হাতেরই হয়, তাহলে এটা একটা ভুল। আর একটা ভুল কী করেছে, বাক্যটা শেষ হওয়ার পর সে বাক্যের শেষে কোনো ফুল স্টপ দেয়নি, বাক্যের শেষে ফুল স্টপ দিতে হয়, সেই কারণে এটা আর একটা ভুল। তাহলে এটা সঠিকভাবে লিখলে কি হবে, আই মেট এ জারাফ। দেখো আমি বাক্যের প্রথমের অক্ষরটা আই বড় হাতের দিয়েছি আর বাক্যের শেষে ফুল স্টপ দিয়েছি। পরের পেজে চলে এসো, বলছে লেটস গেট রেডি ফর স্কুল। লেটস গেট রেডি চলো প্রস্তুত হই, ফর স্কুল বিদ্যালয়ের জন্য। এরপর বলছে হোয়াট ডু ইউ ডু বিফোর গোয়িং টু স্কুল। হোয়াট মানে কি, ডু ইউ ডু তুমি করো, বিফোর গোয়িং টু স্কুল বিদ্যালয়ে যাওয়ার আগে, তুমি বিদ্যালয়ে যাওয়ার আগে কী করো বা কী কী করো। পুট ওয়াই ফর ইয়েস অ্যান্ড এন ফর নো। পুট ওয়াই মানে ওয়াই রাখো, ফর ইয়েস ইয়েসের জন্য, ইয়েস মানে কি হ্যাঁ, অ্যান্ড এন এবং এন রাখো, ফর নো নো মানে না, না এর জন্য। এখানে দেখো কিছু ছবি দেওয়া রয়েছে, এর মধ্যে বিদ্যালয়ে যাওয়ার আগে তোমরা যে যে কাজগুলো করো তার পাশে ওয়াই লিখবে, আর যে যে কাজগুলো করো না তার পাশে এন লিখতে হবে। তাহলে প্রথমে যে ছবিটা আছে দেখো, এখানে স্নান করছে, কি লেখা আছে, হ্যাভ এ বাথ। বাথ মানে স্নান করা, তাহলে সে স্নান করছে। স্কুলে যাওয়ার আগে সকলেই স্নান করে, তাহলে এখানে ওয়াই হবে। এরপর দেখো পাশের ছবি থেকে আছে ক্লাইম্ব এ ট্রি। ক্লাইম্ব মানে চড়া আর ট্রি মানে গাছ, একটা গাছে চড়ছে। তাহলে স্কুলে যাওয়ার আগে কি তোমরা গাছে চড়ো, গাছে চড়ো না, যদি কেউ চড়ো তাহলে ইয়েস করতে পারো, কিন্তু আমি তো চড়ি না, সেই কারণে আমি এখানে এন করব। এরপর দেখো এখানে একটি ছেলে খেলছে, কি লেখা আছে, প্লে ইন দ্য পার্ক। প্লে মানে কি খেলা, আর পার্ক মানে উদ্যান। তাহলে স্কুলে যাওয়ার আগে কি তোমরা উদ্যানে খেলা করো, যদি খেলা করে থাকো তাহলে ইয়েস করতে পারো, যদি না করে থাকো তাহলে এন করতে পারো বা নো। পাশের ছবিতে দেখো এখানে মেয়েটি চুল আঁচড়াচ্ছে, বলছে কোম্ব ইয়োর হেয়ার। কোম্ব মানে আঁচড়ানো আর হেয়ার মানে চুল, আর ইয়োর মানে তোমার। তাহলে তোমরা কি তোমাদের চুল আঁচড়াও স্কুলে যাওয়ার আগে, নিশ্চয়ই আঁচড়াও, তাহলে এখানে হবে ইয়েস বা ওয়াই।
তারপরে ছবিতে দেখো এখানে কি দেখাচ্ছে, মেয়েটি পাখিদের খেতে দিচ্ছে। বলছে ফিড দ্য বার্ডস, ফিড মানে খাওয়ানো, আর বার্ডস মানে পাখিগুলিকে। তাহলে পাখিগুলিকে খাওয়াচ্ছে। তোমরা যদি স্কুলে যাওয়ার আগে পাখিদের খাইয়ে থাকো তাহলে তোমরা এখানে ইয়েস করবে, আর না হলে নো করবে। তারপরের ছবিতে দেখো দেখা যাচ্ছে একটি গরু রয়েছে। এখানে একটি বাচ্চা মেয়ে গরুকে খাওয়াচ্ছে, আর তার মা কী করছে, গরুর দুধ দুইছে। বলছে হেল্প টু মিল্ক এ কাউ, হেল্প মানে সাহায্য করা, টু মিল্ক এ কাউ মানে গরুর দুধ দোয়াতে সাহায্য করছে। তাহলে তোমরা যদি স্কুলে যাওয়ার আগে এই কাজটি করে থাকো তাহলে ইয়েস করবে, না করে থাকলে নো করবে। পরের পেজে চলে এসো। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ বিফোর অর আফটার। ফিল ইন মানে পূর্ণ করো, দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলিকে, উইথ মানে দিয়ে, কি দিয়ে, বিফোর অর আফটার। বিফোর আর আফটার এই দুটি শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। বিফোর মানে কি, বিফোর মানে আগে, আর আফটার মানে পরে। তো দেখে নিই কোনটা কিসে হবে। প্রথমেই বলছে ড্যাশ ইটিং ফুড আই ওয়াশ মাই হ্যান্ডস। ইটিং ফুড মানে খাবার খাওয়া, আই ওয়াশ মানে আমি ধুই, মাই হ্যান্ডস আমার হাতগুলো। তাহলে খাবার খাওয়ার আগে আমরা হাত ধুই না পরে হাত ধুই? যদিও আমরা খাবার খাওয়ার আগেও হাত ধুই এবং পরেও হাত ধুই, কিন্তু খাবার খাওয়ার আগে আমাদের অবশ্যই হাত ধোয়া উচিত। সেই কারণে এখানে আমরা বিফোর করব। তাহলে বিফোর ইটিং ফুড আই ওয়াশ মাই হ্যান্ডস, খাবার খাওয়ার আগে আমি আমার হাত ধুই। এরপর বলেছে ড্যাশ রিচিং স্কুল আই সিট ইন ক্লাস। রিচিং স্কুল মানে বিদ্যালয়ে পৌঁছানো, আর আই সিট মানে আমি বসি, ইন ক্লাস শ্রেণীতে। তাহলে বিদ্যালয়ে পৌঁছানোর পরই তো আমি শ্রেণীতে বসতে পারবো, তাহলে এখানে হবে আফটার। আফটার রিচিং স্কুল, বিদ্যালয়ে পৌঁছানোর পর, আই সিট ইন ক্লাস আমি শ্রেণীতে বসি। এরপর আছে ড্যাশ ইটিং ফুড আই ওয়াশ মাই মাউথ। ইটিং ফুড মানে বললাম খাবার খাওয়া, আই ওয়াশ মানে আমি ধুই, মাই মাউথ আমার মুখ। তাহলে খাবার খাওয়ার পরই নিশ্চয়ই আমরা আমাদের মুখ ধুই, তাহলে এখানে হবে আফটার ইটিং ফুড, খাবার খাওয়ার পর, আই ওয়াশ মাই মাউথ আমি আমার মুখ ধুই। এরপর আছে ড্যাশ রিচিং হোম আই ডু মাই হোমওয়ার্ক। রিচিং হোম মানে বাড়ি পৌঁছানো, আই ডু মানে আমি করি, মাই হোমওয়ার্ক মানে আমার বাড়ির কাজ। তাহলে বাড়ি পৌঁছানোর পরই নিশ্চয়ই আমরা আমাদের বাড়ির কাজ করি, তাহলে লিখব আফটার রিচিং হোম, বাড়ি পৌঁছানোর পর, আই ডু মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করি। একটু নিচে এসো, দেখো বলছে লেটস সিং চলো গাই। এখানে একটা ছোট্ট রাইম দেওয়া রয়েছে, রাইমটার নাম হলো বেলস। বেল মানে ঘন্টা, আর এখানে বেলস তার সঙ্গে এস যোগ আছে, বেলস মানে হলো ঘন্টাগুলি। তো আমরা আগে একবার পড়ে নিই, তারপর বাংলা মানেটা দেখে নেব। বলছে ডিং ডং অল দ্য বেলস আর রিঙ্গিং, ডিং ডং ইটস এ হলিডে। ডিং ডং all the bells are singing, ding dong let's go out and play। বলছে ডিং ডং, ডিং ডং কি ঘন্টার শব্দ। তারপর কি বলছে all the bells are ringing, all the bells মানে সমস্ত ঘন্টারা, আর রিঙ্গিং বাজছে, ডিং ডং ইটস এ হলিডে। ইটস এই যে ইটের পর ওপরে কমা দিয়ে এস আছে, এটা হলো ইট ইজ। ইট ইজ মানে হলো এটা হয়, এ মানে একটি, আর হলিডে মানে ছুটির দিন। তাহলে ইটস বা ইট ইজ এ হলিডে মানে এটা একটা ছুটির দিন। তারপর কি বলছে ডিং ডং অল দ্য বেলস আর সিঙ্গিং। অল দ্য বেলস মানে সমস্ত ঘন্টারা, আর সিঙ্গিং মানে গান গাইছে। তারপর বলছে ডিং ডং লেটস গো আউট অ্যান্ড প্লে। লেটস গো আউট মানে চলো বাইরে যাই, অ্যান্ড প্লে এবং খেলি। এই যে রাইমটা আমরা পড়লাম এটা কার লেখা? মার্গারেট রাসেল এর লেখা। পরে পেজে চলে এসো। বলছে ফান টাইম মানে মজার সময়। এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন কি, হোয়াট ইজ দ্য সাউন্ড অফ ইয়োর স্কুল বেল। হোয়াট মানে কি, ইজ দ্য সাউন্ড মানে শব্দ, অফ ইয়োর স্কুল বেল তোমাদের বিদ্যালয়ের ঘন্টার। তোমাদের বিদ্যালয়ের ঘন্টার শব্দ কি বা কেমন? এখানে আমরা বলতে পারি দ্য সাউন্ড অফ আওয়ার স্কুল বেল ইজ টান টান। দ্য সাউন্ড মানে শব্দ, অফ আওয়ার স্কুল বেল আমাদের বিদ্যালয়ের ঘন্টার, ইজ মানে হলো, টান টান মানে এরকম শব্দ হয়, টান টান শব্দ হয়। এরপর আছে ক্যান ইউ মেক সাউন্ডস অফ ডিফারেন্ট বেলস দ্যাট ইউ হ্যাভ হার্ড। ক্যান ইউ মেক তুমি কি করতে পারো, সাউন্ডস মানে শব্দ, অফ ডিফারেন্ট বেলস
বিভিন্ন ধরনের ঘন্টার দ্যাট ইউ হ্যাভ হার্ড, যেগুলো তুমি শুনেছ। অ্যান্সার হবে ইয়েস, আই ক্যান মেক সাউন্ডস অফ ডিফারেন্ট বেলস। ইয়েস মানে হ্যাঁ, আই ক্যান মেক আমি করতে পারি, সাউন্ডস মানে শব্দ, অফ ডিফারেন্ট বেলস বিভিন্ন ঘন্টার। তো তোমরা যদি না করতে পারো তাহলে তোমরা নো করতে পারো, আমি পারি বলে আমি ইয়েস করেছি। এরপর বলছে ডিফারেন্ট বেলস মেক ডিফারেন্ট সাউন্ডস। ডিফারেন্ট বেলস মানে বিভিন্ন ঘন্টা, মেক মানে করে, ডিফারেন্ট সাউন্ডস বিভিন্ন শব্দ। ট্রাই অ্যান্ড মেক দ্য সাউন্ড অফ এ, ট্রাই মানে চেষ্টা করো, অ্যান্ড মেক এবং করো, দ্য সাউন্ড মানে শব্দ, কিসের শব্দ, অফ এ, দেখো এখানে নিচে লেখা আছে ফোন বেল, দেখো একটা ল্যান্ডফোনের ছবি দেওয়া রয়েছে। তো ল্যান্ডফোন বাজলে যেমন শব্দ হয় সেরকম শব্দ করতে বলেছে, মানে মুখে করতে হবে। তারপর আছে ডোর বেল, মানে দরজার যে বেল থাকে সেই বেলের শব্দ কেমন হয়। এরপর আছে কাউ বেল, মানে গরুর গলায় যে ঘন্টা বাঁধা থাকে তার শব্দ কেমন। তারপর আছে হর্স বেল, মানে ঘোড়ার যে ঘন্টা তার কেমন শব্দ। আর বাস বেল, মানে বাসে যে বেল বাজে সেই বেলের শব্দ কেমন। তো প্রথমে আমরা ফোন বেল দিয়ে শুরু করি। ফোন বেলের শব্দ কেমন হতে পারে, ট্রিং ট্রিং। তারপর আছে ডোরবেল, ডোরবেল কেমন হয়, টিং টং। তারপরে কাউ বেল কেমন হতে পারে, ডিং ডং। তারপর আছে হর্স বেল টিং টিং শব্দ হতে পারে। তারপর আছে বাস বেল, মানে বাসে যে বেল থাকে তার শব্দ কেমন হয়, ট্যাং ট্যাং। নিচে চলে এসো, বলছে রাইট দ্য ফার্স্ট লেটার অফ ইচ পিকচার গিভেন ইন দ্য বক্স। রাইট মানে লেখো, দ্য ফার্স্ট লেটার প্রথম বর্ণটা, অফ ইচ পিকচার প্রত্যেকটি ছবির, গিভেন ইন দ্য বক্স যেগুলো বাক্সের মধ্যে দেওয়া রয়েছে। দেখো প্রথমেই রয়েছে আঙুরের ছবি, আঙুর ইংরাজি কি, গ্রেপ, তাহলে তার প্রথম অক্ষর কি, জি, তাহলে এই বক্সে হবে জি। তারপর দেখো একটা ইগলুর ছবি দেওয়া রয়েছে, ইগলু মানে বরফের ঘর, তাহলে ইগলুর প্রথম অক্ষর আই, তাহলে এখানে হবে আই। তারপর দেখো একটা র্যাবিটের ছবি দেওয়া রয়েছে, মানে খরগোশের ছবি, খরগোশ ইংরাজি র্যাবিট, তাহলে র্যাবিটের প্রথম অক্ষর হলো আর। তারপর দেখো অ্যাপেলের ছবি দেওয়া রয়েছে, অ্যাপেল ইংরেজি কথা, অ্যাপেল মানে আপেল, তাহলে অ্যাপেলের প্রথম অক্ষর এ। তারপর দেখো একটা ব্যাঙের ছবি দেওয়া রয়েছে, ব্যাঙ ইংরেজি ফগ, তাহলে প্রথম অক্ষর এফ। তারপর মাছের ছবি দেওয়া আছে, মাছ ইংরেজি ফিশ, এরও প্রথম অক্ষর এফ। আর তারপর দেখো একটা খামের ছবি দেওয়া রয়েছে, খাম ইংরাজি হলো এনভেলপ, তাহলে এর প্রথম অক্ষর হবে ই। আরেকটু নিচে চলে এসো, দেখো এখানে একটা জিরাফের ছবি দেওয়া রয়েছে, আর পাশে কি বলছে, হোয়াট হ্যাভ ইউ স্পেল্ড। হোয়াট মানে কি, হ্যাভ ইউ স্পেল্ড তুমি বানান করেছো। এই যে জিরাফকে তো ইংরেজিতে জারাফ বলে, তো জারাফের বানানটা আমাদের এখানে লিখতে হবে। তো জারাফের বানানটা কি, জি আই আর এ ডবল এফ, জারাফ। জারাফ মানে হলো জিরাফ। এখানে আজকে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।